হায় রে একবার তারে যদি পাই আমার সকল মনের দুঃখ জ্বালা আমি তার কাছে জোড়াই রে মনের মানুষ পাই যদি রে একবার হরিবল সীতাই আমার কাছে জিজ্ঞাসা করলো দান তাহার কথা ধরে ধরে আমি এখন করব সমাধান এইবার রাজা দশরথের পিণ্ড সীতা দিয়েছিল আমরা জবাব শুনলাম তাই তাহলে ছেলেরা কেন দিল না আমার কাছে সীতা জিজ্ঞাসা করলো তাই কি বাবা তাই তো ছেলেরা কেন দিল না আমাকে কেন দিতে হলো আমার শ্বশুর ঠাকুর কেন আমার কাছে চাইবে চেয়েছিল তাই সেটা দিয়েছে তাহলে তোমরা কোথায় গেছে এটাই হচ্ছে জিজ্ঞাসা আমার বাবা তো যাই বুঝতেছে আমার মায়েরা কি বুঝতেছে বুঝতে পারতেছেন তো নাকি দেও মা না বুঝলে কিন্তু জোর দিও না জগে ভরে মাথা হরি বল মানে বুঝুকে কয় না মানে সবাই বলতেছে ভাই সবাই দৌড়াচ্ছে কয় তুই কোথায় যাস কয় সবাই যাচ্ছে তাই যাচ্ছি কয় ওর তো ওই বাড়িতে টাকা পাবে ওই মালিকটা বাড়ি আইছে ও চলে যাবে কালকেই ওই জন্য দৌড়াচ্ছে কয় তাহলে আমি কি জন্য দৌড়াচ্ছি আমি তো জানি না ওরা দৌড়াচ্ছে তাই আমি দৌড়াচ্ছি সেই রকম নয় মায়েরা বুঝতেছে তো যে সীতা পিণ্ড দান করলো শ্বশুর ঠাকুর চাইলো দিয়ে দিল কিন্তু ছেলেরা কেন দিল না এর একটা কারণ ছিল কি রামচন্দ্র জন্ম নেওয়ার আগে অভিশাপ রেখেছিল গায়ে অন্ধ মুনির অভিশাপ ছিল রাজা দশরথ যখন পায় রাজা দশরথের কোনো পুত্র সন্তানাদি ছিল না জগতে সবাই আটপুরো রাজা বলতো রাজা দশরথ কিন্তু ওই রাজা দশরথ একদিন কি করলো হরিণ শিকারে শব্দ বেদি বান লয়ে বনের মাঝে যায় তীর ধনুক নিয়ে বান নিয়ে বসে আছে বনের এক কোনায় এইবার অন্ধ মুনির পুত্র একজন দেখো বাবার ভক্ত ছিল পিতা মাতার সেবা সে দেখো আনন্দে করিত হরিবল অন্ধমুনি তার সন্তান তাহার কাছে বলল অন্ধমুনি যে বাবা আমাকে একটু জল এনে দিবি আমি জল পিপাসায় আমার জীবন যায় কি বাবা ঠিক বলতেছি তো লাইন নাকি যে আমার জল পিপাসায় জীবন যায় রাতের অন্ধকারে তবু ওই অন্ধমনির ছেলে তখন জল আনতে যায় জল আনতে যখন সরোবরে যায় আর ওই রাজা দশরথ বনের মধ্যে লুকিয়ে আছে এক কোনায় যে হরিণ যখন জল খেতে আসবে আমি শব্দবেদী বান মেরে দেবো হরিণ শিকার করব কিন্তু যখন ওই অন্ধমনির পুত্র গিয়ে যখন ওই জলে কলসি ভরতে যায় তখন যে জল ভরলে পরে কলসির মধ্যে একটা শব্দ হয় না মা হয়তো আমার মায়েরা তো এখন কোনো শিখতে করে জলই আনে না শব্দ হয় না কি হয় আমার মায়েরা জানবে কি হরিবল কি মা সত্যি কথা করছি তো হ্যাঁ মা ভারী জোর দেয় হরিবল এইবার কি হলো যখন ওই শব্দ ওই অন্ধমনির ছেলে যখন জল আনতে যায় ওই জল ভরার শব্দ পেয়ে রাজা দশরথ শব্দ বেদি বান মারলো কিন্তু ওই বান গিয়ে লাগলো ওই অন্ধমনির ছেলের গায়ে রাজা দশরথের বান খেয়ে অন্ধমনির ছেলে ওইখানে পড়ে গেল পিতা বলে ওই ছেলে ডাকিতে লাগলো দৌড়ে গিয়ে রাজা দশরথ তালে যখন কোলে নিল দেখে বান লাগে নাই হরিণের একটা মানুষের জীবন গেল তখন ওই অন্ধমনির ছেলেকে কোলের মধ্যে জড়িয়ে তখন রাজা দশরথ কান্না করছে যে এ আমার হাতে আমি কি করলাম কিন্তু ওই অন্ধমনির ছেলে বলেছে রাজা দশরথ আমি তো আর বাঁচবো না বানে জরাজন্মিত হয়ে গেছে আমি আঘাত পেয়েছি বান লেগেছে গায়ে আমি তো আর বাঁচবো না কিন্তু আমার পিতা অন্ধমনি সে যে চোখে দেখতে পায় না একটু জল পিপাসায় যে তার প্রাণে যায় এই জলটুকু নিয়ে আমি একটু পিতাকে দিয়ে পান করিয়ে তারপর আমার দেহ থেকে প্রাণ গেলে আমার কোনো আফসোস থাকবে
রাজা দশরথ কি করলো, ওই অন্ধমুনির ছেলেকে কাঁধে লয়ে ওই অন্ধের কাছে গেল। আর অন্ধমুনির পিপাসায় জীবন যায়। অন্ধমুনি বলছে, বাবা এসেছিস আমাকে একটু জল দে, জল পিপাসায় যে আমার প্রাণ যায়। কিন্তু তত সময় অন্ধমুনির সন্তান আর বেঁচে নেই। এই ধরাধার অন্ধমুনি তখন, যখন অন্ধমুনির সম্মুখে রাজা দশরথ ওই মৃত ছেলে নিয়ে গেল, অন্ধমুনি বলল, বাবা জল এনেছিস আমাকে একটু জল দে। তখন অন্ধমুনি কথায় জবাব দিল, রাজা দশরথ, আমি রাজা দশরথ, তোমার পুত্র আর বেঁচে নেই। বলে কেমন করে? যখন খুলে বলল নিজের ছেলের প্রাণ যাওয়ায় রাজা দশরথ মনে পেল তাপ, রাজাকে করলো অভিশাপ, হে রাজা তোমার ঘরেও সন্তান হবে, তুমি সন্তান থাকতে বাসি মরা হবে, ছেলেদের হাতের পিণ্ডদান পাবে না, তুমি বাসি মরা হবে। ছেলেরা থাকতেও তুমি বাসি মরা হবে, ছেলের হাতের জলে তুমি উদ্ধার হতে পারবে না। রাজা দশরথ হেসে দিল যে আমার তো কোনো সন্তানই নেই, তাহলে আমি বাসি মরা হব কেমন করে? তখন তো রাজা দশরথের সন্তানাদি হয়নি। বাবা বোঝা যাচ্ছে কথা, যে সন্তান তো হয়নি। তখন ওই অন্ধমুনি বলল, যখন অভিশাপ দিয়েছি অভিশাপ আশীর্বাদ হয়ে সন্তান হবে, তোমার ঘরেই সন্তান হবে। তাই সেই অন্ধমুনির অভিশাপের পরে রাজা দশরথের ঘরে ভগবান এসে চতুরংশে জন্ম নিল। একবার রাম সীতা প্রেমানন্দে হরি বল হরি বল। তখন ওই অন্ধমুনির অভিশাপের ফলেই রাজা দশরথের ঘরে চতুরংশে ভগবান জন্ম নিল। বোঝা গেল মা? এইবার ওই রামচন্দ্র জন্ম নেওয়ার আগেই তো রাজা দশরথের অভিশাপ রয়েছে, কি চার পুত্র থাকতেও তুমি দেখো বাসি মরা হবে তাই। এইবার পুত্রের হাতের জল পাইয়ে উদ্ধার হবে না তোমার জানাই। আর এই জন্যে রাজা দশরথ দেখো সীতার কাছে গেল, আর সীতাকে উদ্ধার পিণ্ড দিয়ে দেখো শ্বশুরকে উদ্ধার করে দিল। রামচন্দ্র জন্ম নেওয়ার আগেই রাজা দশরথের অভিশাপ হয়েছে, ছেলে থাকতেও বাসি মরা হবে, তাহাদের হাতের পিণ্ডদানে সে উদ্ধার হবে না। যেমন অন্ধমুনির সম্পর্কে তাহার প্রাণ গিয়েছিল। মা বোঝা গেল? আমার কাছে যাহাকে সইয়োগ জিজ্ঞাসা ছিল দান, এইবার কিঞ্চিত ভাবে ধরে ধরে আমি দিলাম সমাধান। যে রাজা দশরথ তিনি ওই সীতা দেবীর পিণ্ডদানেই উদ্ধার হয়ে গেল, শ্বশুর ঠাকুরের পিণ্ডদানে উদ্ধার হয়ে গেল, সীতার পিণ্ড পেয়েই শ্বশুর ঠাকুর উদ্ধার হয়ে গেল। পরে এসে পুনরায় এসে রামচন্দ্র রাজসভায় গুরুদেবের কথা শুনে পিতার উদ্দেশ্যে অন্নদান করেছিল, সাধু সেবা দিয়েছিল। তাহলে আজকে আমরা সবাই জানি, তাই হরি কথা কৃষ্ণ কথা শুনলে পরে কি করতে হয় না, দান করতে হয়। কেন দান করতে হয়? কেন? তার একটা কারণ আছে। কেমন? ভগবান বলেছে আমার থেকে আমার নাম বড়, নামের মধ্যেই আমি। এইবার নামের মধ্যেই নামি বিরাজমান, সেই নামই এই নামই। কোন নামই? যেদিন আমরা এই ভবলীলা সাঙ্গ করে ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, ওই নামের নামই ঘাটের মাঝি পার করে, সেই নামিতে যে ঘাটেই যাই না কেন একজনই মাঝি। ওই জন্যেতে হরি কথা কৃষ্ণ কথা শুনলে দান করতে হয় রে ভাই। এইবার পার করা হওয়ার জন্যে কিন্তু যোগ পারের করি যাই। নামের মধ্যে যে নামই আছে আমরা শাস্ত্রে দেখতে পাই, ওই নামেই কিন্তু পারের কান্ডারি, আমি মিথ্যা বলি নাই। ওই জন্যেতে হরি কথা কৃষ্ণ কথা শুনলে দান করিতে হয়। এইবার সাধু সেবাতে দান করিলে সেটা পারের সম্বল হয়। হরিবল হরিবল। দাঁড়ানো দাদা ভাইরা, তাই মা যে যা পারে এই সাধু সেবার করে হরি কথা